ট্রিকি মান্ত্রাসের নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আজ আমরা নিয়ে এসেছি প্রফিট অ্যান্ড লসের আমাদের তৃতীয় ক্লাস। যারা আগের ক্লাসগুলি দেখোনি ঝটপট গিয়ে ওই ক্লাসগুলি কিন্তু অবশ্যই দেখবে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব পরীক্ষায় আগত কিছু প্রশ্ন নিয়ে, যেগুলি এবছরের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি প্রশ্ন ডিফারেন্ট টাইপের। আমরা শিখব শর্ট ট্রিক, আমরা শিখব কনসেপ্ট। তাই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটিকে শেয়ার করতে ভুললেও কিন্তু চলবে না। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন কি বলেছে? আ ম্যান বাইস 8 অরেঞ্জেস ফর ₹6, ভালো কথা, অ্যান্ড সেলস দেম অ্যাট 5 অরেঞ্জ ফর ₹6। ফাইন্ড দ্য গেইন পার্সেন্ট। কী করেছে? 8টা কমলা লেবু কিনেছে 6 টাকা করে, এবং বিক্রি করার সময় কি করেছে? 5টা কমলা লেবু 6 টাকায় বিক্রি করেছে। এই প্রশ্নগুলো ভীষণ কমন, পরীক্ষায় খুব এসে থাকে, এবং তোমরা সেই প্রশ্নগুলোকে একটা ডিটেইল পদ্ধতিতে করে অনেকটা সময় নষ্ট করে ফেলো, কখনো কখনো ভুলও হয়ে যায়। একটা খুব সোজা পদ্ধতি আছে। কি পদ্ধতি? আমাদের এক্ষেত্রে দুটো জিনিস মনে রাখতে হবে। দুটো জিনিসই এই প্রশ্নের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে কোয়ান্টিটি, আর আরেকটি হচ্ছে প্রাইস। কোয়ান্টিটি এবং প্রাইস। কেনার সময় কি করেছে? 8টা কিনেছে কত টাকা করে? না 6 টাকা করে। আর যখন বিক্রি করেছে তখন 5টা বিক্রি করেছে কত টাকায়? না 6 টাকা করে। ভালো কথা। প্রাইসটা যদিও এক, কিন্তু বেচার সময় সে কী করেছে? বিক্রি করার সময় সে পরিমাণটা কমিয়ে দিয়েছে। তো এই প্রশ্নগুলোর ক্ষেত্রে কি করব আমরা? এই প্রশ্নগুলোর ক্ষেত্রে আমরা কোয়ান্টিটিটাকে সেম করব। তোমাদের মনে আছে নিশ্চয়ই, তোমরা যখন ওই ভ্যারিয়েবল ইকুয়েশন সলভ করতে, তখন এক্স বা ওয়াইয়ের জায়গায় যে কোনো একটিকে ইকুয়াল করে করতে। এক্ষেত্রেও আমাদেরকে এখান থেকে বাধ্যতামূলক কি কোয়ান্টিটিটাকে ইকুয়াল করতে হবে। এবার দেখো, প্রথমে এই দুটো কোয়ান্টিটিকে যদি আমি ইকুয়াল করতে চাই, তাহলে এই লাইনটিকে আমার 5 দিয়ে গুণ করতে হবে, আর দ্বিতীয় কোয়ান্টিটিকে আমার কী দিয়ে গুণ করতে হবে? 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে প্রথমটিকে যদি আমি 5 দিয়ে গুণ করি, তাহলে আমি কী পাচ্ছি? দেখো, এখানে দুটো ক্ষেত্রেই 40 লেফট হ্যান্ড সাইডে চলে আসছে। রাইট হ্যান্ড সাইডকে যদি আমি প্রথম লাইনটাকে 40 দিয়ে গুণ করি, তাহলে কত আসছে? না 30। আর দ্বিতীয় 6কে যদি আমি 8 দিয়ে গুণ করি, তাহলে কত আসে? 6কে 8 দিয়ে গুণ করতে হবে, কারণ এই লাইনকে আমি 8 দিয়ে গুণ করেছি। তাহলে 6কে 8 দিয়ে গুণ করে কত চলে আসবে? না 48। এবার দেখো, এখানে লাভ কত হয়েছে? ডিফারেন্স কত? 18। এবার যখন আমাদের কি বলেছে? গেইন পার্সেন্টেজ বের করতে। তো গেইন পার্সেন্ট আমরা কি করব? গেইন পার্সেন্টের ক্ষেত্রে আমরা জানি প্রফিট ডিভাইডেড বাই কস্ট প্রাইস ইন্টু 100%। প্রফিট ডিভাইডেড বাই কস্ট প্রাইস ইন্টু 100%। ক্যান্সেল করো। 6 দিয়ে 3, 6 দিয়ে 5, এখানে হচ্ছে 20। তাহলে কত পার্সেন্ট প্রফিট হচ্ছে? 60% প্রফিট হচ্ছে। অপশান ডি হয়ে গেল সঠিক উত্তর। বোঝা গেল? খুব ইজি প্রশ্ন। এইভাবে কিন্তু এই টাইপের প্রশ্ন আসলে কিন্তু আমাদের এইভাবেই করতে হবে। তো চলো ঝটপট আরেকটা এই টাইপের প্রশ্ন দেখে নিই। এই প্রশ্নটা কি বলেছে? আ শপকিপার বাইস 18 নোটবুকস ফর ₹12, সেলস দেম অ্যাট 12 নোটবুক ফর 12। ভালো কথা, একই পদ্ধতি বলেছে, তো একই রকমের টাইপের, সে একই পদ্ধতিতেই হবে। কী করতে হবে আমরা জানছি, আগেরটাতেই শিখলাম কোয়ান্টিটি, এবং আমাকে লিখতে হবে কি? আমাকে লিখতে হবে প্রাইস। কোয়ান্টিটি এবং আমাকে লিখতে হবে প্রাইস। তাহলে কোয়ান্টিটি প্রথমে 18টা ছিল, তাকে আমি কত টাকা করে? 12 টাকা পার পিসে কেনা হয়েছে। আবার 12টা নোটবুকের সময়ও তাকে 12টাতে করা হয়েছে। এবার আমাদের সমান করার জন্য কি করতে হবে? এই লাইনটিকে আমার 12 দিয়ে গুণ করতে হবে, আর এই লাইনটিকে আমার 18 দিয়ে গুণ করতে হবে। ক্লিয়ার? তাহলে আমি যদি প্রথম লাইনটিকে, বোঝাই গেল আগেরটার মতো করেই করতে হবে। তাহলে প্রথম লাইনটিকে যদি 12 দিয়ে গুণ করি, তাহলে 12 ইন্টু 12 144, আর এখানে 12 ইন্টু 18 কত আসে? না 216। তাহলে 216 মাইনাস 144 যদি আমি করি, তাহলেই আমি কি পেয়ে যাব? তাহলেই আমি আমার প্রফিটটা পেয়ে যাব। তাহলে কত আসছে? এখানে 2, এখানে 7। তাহলে 72 প্রফিট কত? 72 কস্ট প্রাইস কত ছিল? 144 ইন্টু 100। তাহলে এখানে ক্যান্সেল করলে 2, এটা ক্যান্সেল করলে 50। তাহলে আমার প্রফিট পার্সেন্ট কত? না 50% প্রফিট হয়েছে। অপশান বি হয়ে গেল সঠিক উত্তর। ক্লিয়ার?
একদম বেসিকভাবে এই প্রশ্নগুলো করা যায়, কিন্তু এগুলোর জন্য খুব বড় কিছু, খুব মানে হাতি ঘোড়ার কিছু দরকার পড়ে না। একদম বেসিক তোমার এই জিনিসটা মনে থাকলেই তোমরা সব প্রশ্ন করে ফেলতে পারবে। নেক্সট, এটা একটা নতুন টাইপ। কি বলেছে? A trader sells 40 orange for 320 at a loss of 20%. How many more orange must the sell for rupees 250 to make an overall profit of 20%? এই প্রশ্নটা কিন্তু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন। এই টাইপের প্রশ্ন কি বলেছে? প্রথমে 40টা অরেঞ্জতে 320 টাকায় বিক্রি করার জন্য তার লস হয়েছে কত না 20% লস হয়েছে। ভালো কথা। এবার বলেছে কি 240 টাকায় কতগুলো যদি বিক্রি করা যায় তার ওভারঅল প্রফিট হবে কি না 20%। এবার দেখো এখানে দুটো সেলিং প্রাইস আছে, SP1 আর আমি ধরেছি সেলিং প্রাইস 2, SP1 SP2। এবার আমার কাছে নাম্বার আইটেমও দুটো আছে। দেখো প্রথম নাম্বারটা আমি জানি কতগুলো অরেঞ্জকে সে প্রথমে বিক্রি করেছিল, আর দ্বিতীয়টার ক্ষেত্রে আমি নাম্বারটা জানি না। তাহলে প্রথম অরেঞ্জটাকে আমি ধরে নিচ্ছি N1, আর দ্বিতীয় ক্ষেত্রে যেটা জানি না সেটাকে আমি বের করে ধরে নিচ্ছি N2। তাহলে কি হচ্ছে N1 আর এখানে হচ্ছে কত না N2। এবার প্রথম ক্ষেত্রে লস হয়েছে 20%, আর দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে না 20% প্রফিট লাগবে। তাহলে ফর্মুলাটা কি? SP1 ডিভাইডেড বাই N1 ইন্টু পার্সেন্টেজ। সেই পার্সেন্টেজটা কি হবে? লস বা প্রফিট। এবার এখানে যেহেতু 20, পার্সেন্টেজটা আমি এখানে লিখে দিচ্ছি 100। প্রফিট হলে প্লাস, আর যদি লস হয় তাহলে 100 মাইনাস লস। ক্লিয়ার? আর এখানেও তাই কি হবে? ইন্টু পার্সেন্টেজ, সেই একইভাবে 100 প্লাস প্রফিট হলে প্লাস, আর যদি লস হয় তাহলে 100 মাইনাস লস। এই দুটোকে আমরা ইকুয়াল করে দেবো। বোঝা যাচ্ছে? একটু বুঝতে অসুবিধা হচ্ছে না? চলো ভ্যালুগুলো বসিয়ে দেখি, তাহলেই আমরা ইজিলি বুঝতে পারবো কি হচ্ছে। SP1 তাহলে প্রথম ক্ষেত্রে কি আছে? সেলিং প্রাইস কত ছিল না 320 ডিভাইডেড বাই, দেখো এখানে নাম্বারটা দেওয়া আছে, N1 এর ভ্যালু কত না 40। এবার কি বলেছি? এখানে দেখো লস হয়েছে, লস হলে কি হবে 100 মাইনাস লস পার্সেন্ট, তাহলে এখানে কত আসবে না 80, কারণ 100 মাইনাস 20। আবার SP2-র ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে সেলিং প্রাইস কত দেওয়া আছে 240, N2-র ভ্যালু আমি জানি না। আবার কিন্তু এক্ষেত্রে কি বলেছে? এক্ষেত্রে বলেছে ওভারঅল প্রফিট হবে। এখানে প্রফিট মানে 100 প্লাস P, তাহলে এখানে কত চলে আসবে 120। ক্যান্সেল করি, 120 240, এখানে আসছে 2। এখান দিয়ে যদি আমি ক্যান্সেল করি এখানে কত আসবে? এখানে 8, 4 দিয়ে এটা ক্যান্সেল করলে এখানে হচ্ছে আসছে 10। তাহলে যদি N2 ইজুকাল টু দেখো আসবে কত, এখানে 10 লিখছি, N2 ইজুকাল টু আসবে 20। তাহলে অপশান বি হয়ে গেল সঠিক উত্তর। বোঝা গেল? এই ফর্মুলাটা কিন্তু মনে রাখবে, নয়তো এই প্রশ্নটাকে যদি তুমি ডিটেইলে করতে যাও তাহলে কিন্তু অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। তাহলে এই ফর্মুলাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। চলো আরেকটা প্রশ্ন করা যাক এই ফর্মুলার উপর। কি বলেছে? আর শপকিপার সেলস 50 আইটেম ফর 500 অ্যাট আ লস অফ 10%। ভালো কথা, আমরা কি জানি ফর্মুলা? SP1 N1 ইন্টু এখানে আমার পার্সেন্টেজ, আর এখানে হচ্ছে SP2 N2 ইন্টু, আচ্ছা প্রথম ক্ষেত্রে পার্সেন্টেজ 1, এখান থেকে N2 ইন্টু P2 পার্সেন্টেজ 2। ঠিক আছে। এবার প্রথম ক্ষেত্রে সেলিং প্রাইস কত দেওয়া আছে না 500, আইটেম কত সংখ্যক দেওয়া আছে 50টি, এবং পার্সেন্টেজ কি দেওয়া আছে 10% কি হয়েছে না লস হয়েছে। লস যদি হয় তাহলে 100 মাইনাস লস, তাহলে এখানে কত আসবে 90। ক্লিয়ার? SP2 কত ভ্যালু দেওয়া আছে 450, N2-র ভ্যালু দেওয়া নেই, আর এখানে কি দেওয়া আছে প্রফিট হবে 50%। তাহলে প্রফিট যদি 50% হয় তাহলে এটা কত হয়ে যাবে? প্রফিট মানে আমরা কি জানি 100 প্লাস প্রফিট, তাহলে 150। ব্যাস ইকুয়েশন হয়ে গেল, অঙ্ক হয়ে গেল, আর কোনো কিছু লাগবে না। 150 দিয়ে এটা করলে এখানে হচ্ছে 3, এখানে 0 ক্যান্সেল, 5 ক্যান্সেল, তাহলে N2 ইজুকাল টু কত আসছে 9 ইন্টু 3, 9 ইন্টু 3 করলে 27।
অপশান, যদিও উত্তরে অপশানটা নেই, কোনো কারণে হয়তো অপশানটা মিস হয়ে গেছে, কারণ ক্যালকুলেশনে কিছু ভুল হচ্ছে বলে তো আমার চোখে পড়ছে না। তাহলে অ্যান্সার কত চলে আসবে না 27 অ্যান্সার চলে আসবে। অপশানে এই অ্যান্সারটি বাদ চলে গেছে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? খুব বেসিক প্রশ্ন। এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আর এই প্রশ্নগুলো কিন্তু টায়ার 1-এ খুব একটা দেখা যায় না বা প্রিলিতে খুব একটা দেখা যায় না। এই প্রশ্নগুলো কিন্তু টায়ার 2-র জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এই যে দুটো প্রশ্ন আমরা করলাম, তাই এই ফর্মুলাটা কিন্তু মনে রাখাটা ভীষণ ভীষণ দরকারি, না হলে কিন্তু তোমরা প্রশ্নের উত্তর দিতে পারবে না। ক্লিয়ার? নেক্সট কি বলেছে? আ শপকিপার সেলস আ ওয়াচ ফর 800 অ্যান্ড ইনকার্স আ লস। ভালো কথা। 800 টাকায় বিক্রি করার পরে তার একটা লস হয়েছে। ভালো কথা। ইফ হি হ্যাড সোল্ড ইট অ্যাট 1200 হিজ গেইন উড বি 3 times দ্য লস। ফাইন্ড দ্য কস্ট প্রাইস। দেখো, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু তোমাকে একটু কনসেপ্টটা বুঝে করতে হবে। এটাও কিন্তু প্রিলিতে কমই দেখা যায়। কী টাইপের প্রশ্ন বলেছে? একটি 800 টাকায় সে একটা ঘড়িকে বিক্রি করার পরে তার কিছু লস হয়েছে। ভালো কথা। এবার বলেছে 1200 টাকায় বিক্রি করে তো তার লাভ হয়েছে, এবং লাভ কতটা লাভ হয়েছে? যা লস হয়েছিল তার 3 গুণ লাভ হয়েছে। এবার আমি ধরে নিচ্ছি কস্ট প্রাইসটা, একটা কস্ট প্রাইস ফিক্সড আছে। এবার সে যখন 800 টাকায় বিক্রি করলো, তার আমি ধরে নিচ্ছি তার এক্স টাকা লস হলো। 800 টাকা যখন বিক্রি করলো তার এক্স টাকা লস হলো। সেবার কী করলো? সেই জিনিসটা যদি 1200 টাকায় বিক্রি করতো, তার কি হতো? 3 গুণ লাভ হতো। তাহলে 3x লাভ হতো। কত লাভ হতো? তার 3 গুণ লাভ হতো, অর্থাৎ 3x লাভ হতো। তাহলে আমি যদি 800-র সাথে এক্স যোগ করি তাহলে আমি সিপি পাবো। আবার আমি যদি 1200-র থেকে 3x মাইনাস করি তাহলেও আমি সিপি পাবো। বোঝা যাচ্ছে? তাহলে ব্যাস সলিউশন করে ফেলো। 4x ইজুকাল টু কত আসছে? এখানে x চলে আসলে 400, তাহলে x ইজুকাল টু কত? 100। তাহলে x ইজুকাল টু যদি আমার 100 দাঁড়ায়, তাহলে সিপি কত হয়ে যাবে? 800 প্লাস এক্স, অর্থাৎ 900। অপশান এ হয়ে গেল সঠিক উত্তর। দেখো, প্রশ্নটা কিন্তু কিছুই নেই, শুধু তোমাকে জিনিসটাকে বুঝে করতে হবে। কী করে আমার সিপিটা আসছে, কী করে আমি আমার কস্ট প্রাইসটা পাচ্ছি। এই কস্ট প্রাইসটা পাচ্ছি সেটা যদি তুমি বের করে ফেলতে পারো, তাহলে কিন্তু ইজিলি কোশ্চেনটা সলভ করে ফেলতে পারবে। নেক্সট কি বলেছে? এই প্রশ্নটা কি বলেছে? বলেছে দ্য পার্সেন্টেজ প্রফিট earned by selling an article for 3200 equals the percentage of loss suffered by selling it at 2400. Find the cost price. কি বলেছে? বলেছে 3200 টাকায় একটি জিনিস যদি বিক্রি করা হয় তাহলে যত পার্সেন্ট লাভ হয়, সেই জিনিসটাকে যদি 2400 টাকায় বিক্রি করা হয় তাহলে ঠিক তত পার্সেন্টই লস হয়। আমাকে বের করতে বলেছে কস্ট প্রাইস। দেখো, আগের প্রশ্নটার সাথে এই প্রশ্নটার একটা পার্থক্য আছে। কি পার্থক্য? আগের প্রশ্নটায় কিন্তু পার্সেন্টের কোনো গল্প ছিল না। আগের প্রশ্নটায় টাকা বলেছিল যে না, 800 টাকায় বিক্রি করলে, একটা জিনিস বিক্রি করলে লস হচ্ছে, তাহলে সেটাকে 1200 টাকায় বিক্রি করলে কিছু টাকা লাভ হচ্ছে, সেটা 3 গুণ লাভ হচ্ছে। কিন্তু এই প্রশ্নটার ক্ষেত্রে কিন্তু একটা কী চলে এসছে না, একটা পার্সেন্টেজের গল্প চলে এসছে। কিসের গল্প? পার্সেন্টেজের গল্প। এবার যখন পার্সেন্টেজের গল্প থাকবে তখন আমরা প্রশ্নটাকে কিভাবে করব। প্রথমত আগে আমরা বেসিক কনসেপ্টটা শিখে নিই। আমি ধরে নিচ্ছি আমার যে সিপি অর্থাৎ কস্ট প্রাইস যে জিনিসটা আছে তা আছে এক্স। তাহলে সেটাকে আমি একটা কি করেছি? প্রথমে 2400-তে অর্থাৎ লসে বিক্রি করেছি, এবং আবার কি আমার যে 3200-তে বিক্রি করলে কি বলেছে? সে একই পরিমাণ লাভ হতো। এবার দেখো, যখন 2400-তে বিক্রি করছি, যখন আমি কোনো জিনিসটাকে 2400-তে বিক্রি করছি তখন তার লস হচ্ছে। এবার সেই লস পার্সেন্টটা কত? লস পার্সেন্টটা হয়ে যাবে এক্স, অর্থাৎ যে আমার যেটা কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস, যেহেতু সেলিং প্রাইস এখানে ছোট, লস হচ্ছে, ডিভাইডেড বাই এক্স ইন্টু 100, এটা হয়ে যাচ্ছে আমার লস পার্সেন্টটা। এবার যখন লাভ হচ্ছে অর্থাৎ যখন প্রফিট হচ্ছে তখন আমার এক্সের থেকে 3200 বড়, তাহলে সেক্ষেত্রে আমার লাভ পার্সেন্টেজ কত হচ্ছে? যে 3200 মাইনাস এক্স বাই এক্স ইন্টু 100। এবার এটা হচ্ছে লস পার্সেন্ট, এটা হচ্ছে প্রফিট পার্সেন্ট। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমার কি বলেছে? এই দুটোই সেম, আমার এই দুটোকে ইকুয়াল।
তাহলে এই দুটোকে যদি আমি ইকুয়াল করে দিই, দেখো নিচের এই ডিনোমিনেটারের এক্স এবং 100 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, এক্স মাইনাস 2400 ইজুকাল টু 3200 মাইনাস এক্স। তাহলে এবার আমাকে আমার এক্স আমি কি ধরেছিলাম, এক্স আমার কিন্তু আমি কস্ট প্রাইস ধরেছিলাম। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, 2x ইজুকাল টু 5600, এখান থেকে এক্স ইজুকাল টু কত না 2800, এক্স ইজুকাল টু কত পেলাম আমি 2800 পেলাম। অপশান বি হয়ে গেল সঠিক উত্তর। এবার এই প্রশ্নটা যখন এই ইকুয়াল গল্পটা থাকবে তখন এই প্রশ্নটাকে তোমরা খুব ইজিলি একটাভাবে করতে পারো। যখন ইকুয়াল বলবে তখন এই যে দুটো সেলিং প্রাইস, অর্থাৎ একটি যদি লসে এবং আরেকটি যদি লাভে থাকে, এই দুটি সেলিং প্রাইসকে সব সময় কি করবে, যোগ করবে, 2400 3200কে যোগ করবে, ডিভাইডেড বাই 2 করে দেবে, তাহলেই অ্যান্সার পেয়ে যাবে। এত কিছুর দরকারই নেই, বোঝা গেছে? এত কিছু করার দরকারই নেই। কী করব আমরা, যদি এই টাইপের ইকুয়াল দেওয়া থাকে তখন আমরা কি করব, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলেই কিন্তু আমরা কি পেয়ে যাব, আমরা অ্যান্সারটা পেয়ে যাব। বোঝা গেল? ক্লিয়ার? আশা করি এই প্রশ্নগুলো বুঝতে কারো কোনো অসুবিধা হচ্ছে না। নেক্সট এই প্রশ্নটা কি বলেছে, বলেছে আ ম্যান সেলস অ্যান আর্টিকেল ফর ₹750 অ্যাট আ লস, হি হ্যাড সোল্ড ইট ফর 1250, হিজ গেইন উড বি 3 times দ্য লস। বলেছে সে একটা জিনিসকে 750 টাকায় বিক্রি করার জন্য তার একটু লস হয়েছে, কিন্তু সে যে জিনিসটাকে 1250 টাকায় বিক্রি করতো তার লসের 3 গুণ লাভ হতো। এবার কি বলেছে, ফাইন্ড দ্য সেলিং প্রাইস ইফ সেলার ওয়ান্টস টু আর্ন 30%। বলে সেলিং প্রাইস বের করতে যদি সেলার কি বলেছে, সেলার 30% লাভে জিনিসটাকে বিক্রি করে থাকে। তাহলে সেই আগেরটার মতে আমরা কি ধরে নিচ্ছি, আমরা মাঝখানে সিপিটা ধরে নিচ্ছি। এবার কি সে জিনিসটাকে বিক্রি করেছে না 750 টাকায়, বিক্রি করেছে কত, 750 টাকায়, তার জন্য তার লস হয়েছে, আমি ধরে নিচ্ছি x টাকা লস হয়েছে। এবার সে জিনিসটাকে বিক্রি করতো যদি 1250 টাকায়, তাহলে তার কি হতো না 3 গুণ অর্থাৎ 3x লাভ হতো। তাহলে দেখো আমি যদি 750-এর সাথে আমি যদি x যোগ করি তাহলে আমি সিপিটা পাবো। আবার যদি আমি 1250-এর থেকে 3x মাইনাস করি তাহলেও আমি সিপিটা পাবো, এই দুটো সমান। তাহলে এখান থেকে সলিউশন করে আমি কি পাচ্ছি, 4x ইজুকাল টু 4x ইজুকাল টু কত পাচ্ছি, এখানে 1250 1250 থেকে আমি 750 মাইনাস করে দিচ্ছি। তাহলে এখানে 4x ইজুকাল টু আমরা পেয়ে যাচ্ছি কত না 500। তাহলে x ইজুকাল টু কত, x ইজুকাল টু 125, x ইজুকাল টু কত পাচ্ছি না x ইজুকাল টু পাচ্ছি আমি 125। তাহলে x ইজুকাল টু যদি আমি 125 পাই তাহলে আমার জিনিসটার কস্ট প্রাইস কত, কস্ট প্রাইস হয়ে যাবে 750 প্লাস 125 অর্থাৎ কত না 825। এটা তো আমার কস্ট প্রাইস। এবার জিনিসটাকে কি বলেছে, জিনিসটাকে সে 30% প্রফিটে বিক্রি করেছে, জিনিসটাকে কি করেছে নে সে 30% প্রফিটে বিক্রি করেছে। তাহলে সেলিং প্রাইস কত হবে, সেলিং প্রাইস হয়ে যাবে 825, সরি এখানে 875 হবে, 875 ইন্টু 30%, তার মানে 130, তাহলে এটাকে যদি আমি এবার ক্যান্সেল করি, 0 0 ক্যান্সেল আর বাকিটা ক্যান্সেল হবে না। তাহলে এখানে গেলে হচ্ছে 5, এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে 1137.5। তাহলে অপশান এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা যাচ্ছে? খুব ইজি ব্যাপার, কিন্তু তোমাকে কিন্তু প্রশ্নটা বুঝে বুঝে করতে হবে, না হলে কিন্তু পারবে না। যদি এই সিপিটা আর যদি এই ডিফারেন্স যেটা হচ্ছে সেটার ব্যাপারে যদি ক্লিয়ার কনসেপ্ট না থাকে তাহলে কিন্তু প্রশ্নগুলো করা যাবে না। ক্লিয়ার? নেক্সট এই প্রশ্নটা কি বলেছে দেখো, বলেছে দ্য প্রফিট আর্নড হোয়েন অ্যান আর্টিকেল ইজ সোল্ড ফর 900 ইজ টুয়াইস দ্য প্রফিট আর্ন হোয়েন ইট ইজ সোল্ড ফর 600। দেখো আগেরগুলোর ক্ষেত্রে প্রফিট লস সব মিলিয়েছিল, কিন্তু এক্ষেত্রে কিন্তু দুটোই প্রফিট। কি বলেছে, জিনিসটা ধরো একটি ক্রয় মূল্য আছে, এবার জিনিসটাকে কি হয়েছে 600 টাকায় বিক্রি করার জন্য জিনিসটার যা ধরে নিচ্ছে আমি এক্স ইউনিট জিনিসটার জন্য লাভ হয়েছে, এবার কি হয়েছে জিনিসটাকে সে 600 টাকায় না যদি 900 টাকায় সে বিক্রি করতো তাহলে কি তার 2 গুণ লাভ হতো, অর্থাৎ 2x ইউনিট লাভ হতো। এবার দেখো দুটোই লাভ, দুটোই প্রফিট, এক্ষেত্রে 2x প্রফিট, এক্ষেত্রে কত না x প্রফিট।
তাহলে এই যে মাঝের যে ডিফারেন্সটা, এই যে 600 এবং 900 এর মাঝের যে ডিফারেন্সটা, এইটা এক্স ইউনিট ডিফারেন্স আছে, কারণ 2x এর থাকে এক্স মাইনাস যদি আমি করি তাহলে এক্স ইউনিট পাচ্ছি। তাহলে এই যে এক্স ইউনিট অর্থাৎ এই 1 ইউনিট এক্স ইউনিটের ভ্যালু কত, 900 মাইনাস 300, 900 মাইনাস 600 অর্থাৎ 300। তাহলে এই যে 300 ছিল, এই 300টাই তো এর এক্ষেত্রে কি, এই 300টাই তো এক্ষেত্রের লাভটা, প্রথম ক্ষেত্রের লাভটা। তাহলে এই প্রথম ক্ষেত্রের লাভ যদি 300 হয়ে দাঁড়ায়, তাহলে জিনিসটার কস্ট প্রাইস কত দাঁড়াবে, 600 মাইনাস 300 অর্থাৎ 300। জিনিসটার দাম কত দাঁড়ালো না, 300 দাঁড়ালো। এবার কি বলেছে সেলিং, এবার কিন্তু আমাদের কিন্তু সেলিং প্রাইস, কস্ট প্রাইস চাইনি, আমার কাছে কি চেয়েছে, বলছে সেলিং প্রাইস কিন্তু সেটাকে 50% প্রফিটে বিক্রি করা। এই যে সিপি তার উপর 50% প্রফিটে বিক্রি করা। তাহলে তোমরা খুব সহজেই জানো 50% প্রফিট মানে আমরা 150/100 দিয়ে গুণ করব, তাহলে এখানে কত চলে আসবে, 450। অপশান বি হয়ে গেল সঠিক উত্তর। এবার এই প্রশ্নের ক্ষেত্রে দেখো এই যে 4টে অপশান আছে, এই রকম অপশান থাকলে কিন্তু তোমরা এই সলভ ছাড়াই প্রশ্নটার অ্যান্সার দিতে পারতে। কেন দিতে পারতে, কারণ আমরা জানি যখন এই 50% প্রফিট আর্ন করছে, 50% যখনই প্রফিট আর্ন করছে তখন সেই প্রফিটটাকে বিক্রি করার জন্য আমাকে 150/100 দিয়ে আমার সেই যে সিপিটা তাকে গুণ করতে হবে। অর্থাৎ আমার যে সেলিং প্রাইস যেই আসবে, যেটা সেলিং প্রাইস যেটা আসবে সেটা 150 দ্বারা ডিভিজিবল হবে। সেলিং প্রাইসটা কি হবে না 150 দ্বারা ডিভিজিবল হবে। এবার সেলিং প্রাইসটা যদি 150 দ্বারা ডিভিজিবল হয়, এই 4টা অপশানের মধ্যে কোন অপশানটি শুধু 150 দ্বারা ডিভিজিবল, অপশান বি শুধু ডিভিজিবল, তাহলে অপশান বি অ্যান্সার। কিন্তু যদি ধরো এখানে অ্যান্সার থাকতো 600, এখানে 750 এরকম অপশান থাকতো, তার জন্য কিন্তু আমরা এই পুরো পদ্ধতিটাই কিন্তু শিখে নিলাম। তাহলে বোঝা গেল এখানে ইউনিটের ডিফারেন্সটা করে কিন্তু আমরা এরকম সলিউশন করব। চলো এরকম আরেকটা প্রশ্ন দেখে নিই। আজকের লাস্ট প্রশ্ন কি বলেছে, দ্য প্রফিট আর্নড হোয়েন আ বুক ইজ সোল্ড ফর 700 ইজ 3 টাইমস দ্য প্রফিট আর্ন হোয়েন ইট ইজ সোল্ড ফর 400। ভালো কথা বলেছে, সিপি ছিল, এবার 400 টাকায় বিক্রি করার জন্য ধরে নিচ্ছি এক্স ইউনিট তার প্রফিট হয়েছিল। এবার কি না জিনিসটাকে সে 700 টাকায় বিক্রি করেছে। কত টাকায় বিক্রি করেছে, 700 টাকায়। তাহলে তার জন্য কত হয়েছে না 3x লাভ হয়েছে। এবার 3x যদি জিনিসটার ক্ষেত্রে লাভ হয়ে থাকে, তাহলে 3x যদি লাভ হয়ে থাকে, ভালো করে বোঝো, তাহলে এইটুকু ডিফারেন্স কত, এইটুকু ডিফারেন্স হচ্ছে 2x, মানে এই যে 400 এবং 700-র মধ্যে ডিফারেন্স কত, 2x। তাহলে 2x মানে 300, 2x মানে কত না 300, তাহলে x ইজুকাল টু কত চলে আসলো, x ইজুকাল টু আসলো 150, x ইজুকাল টু কত চলে আসলো 150, এক্সের ভ্যালু 150। তাহলে জিনিসটার কস্ট প্রাইস কত, জিনিসটার কস্ট প্রাইস 400 মাইনাস 150 অর্থাৎ 250। জিনিসটার কত কস্ট প্রাইস দাঁড়াচ্ছে না, জিনিসটার কস্ট প্রাইস দাঁড়াচ্ছে 250 টাকা। এবার 250 টাকার জিনিসকে সে কী করেছে না, সে 60% প্রফিটে বিক্রি করেছে। কততে বিক্রি করেছে, 60% প্রফিটে বিক্রি করেছে। তাহলে আমি যদি ক্যান্সেল করে দিই, তাহলে 16 ইন্টু 25, তাহলে 25 ইন্টু 16 করলে কত আসে, 400। অপশান এ হয়ে গেল সঠিক উত্তর। বোঝা যাচ্ছে? এবার দেখো এই প্রশ্নটার ক্ষেত্রেও কিন্তু তোমরা এইভাবে করতে পারতে। কীভাবে করতে পারতে, এক্ষেত্রে দেখো আসছিল কি 60% প্রফিটের জন্য 160/100 দিয়ে আমরা গুণ করলাম। এবার দেখো কোনো অপশানই 160 দ্বারা ডিভিজিবল নয়, কিন্তু এই একটা মাত্র অপশান, এই যে 400 যে অপশানটি আছে সেটি কিন্তু একমাত্র 16 দ্বারা ডিভিজিবল। তাহলে 400 হয়ে গেল আমার অ্যান্সার। বোঝা যাচ্ছে? আজকে বেশ কয়েকটি প্রশ্ন করলাম আমরা, কিন্তু নতুন নতুন একটু পদ্ধতিও শিখলাম। নতুন পদ্ধতির জন্যই কিন্তু প্রত্যেকটা প্রশ্নে আলাদা আলাদা পদ্ধতির জন্যই বেশি লম্বা লেন্দি করলাম না ক্লাসটাকে, যাতে তোমাদের ক্লাসটাকে বুঝতে সুবিধা হয়। কারো যদি কোনো প্রশ্নে অসুবিধা থাকে সে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ খুব ভালো করে প্র্যাকটিস করতে থাকো। থ্যাংক ইউ।